الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون سورة البقرة 277 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উত্তম প্রতিদান। তাদের মৃত্যুর সময় তাদের কোনো ভয় থাকবে না এবং তাদের কোনো আফসোস থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। সুদের আলোচনার পরেই আল্লাহ তাআলা একটা আয়াত আনছেন। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, ঈমানদার এবং নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, এই চারটা কাজ যারা করবে তাদের জন্য তাদের রবের কাছে উত্তম বিনিময়, উত্তম প্রতিদান আছে। এটা হচ্ছে আখিরাতে আল্লাহ তাআলা দিবেন। আর দুনিয়াতে তার জন্য দুইটা পরওয়ানানামা আল্লাহ তাআলা জারি করবেন তার মৃত্যুর সময়। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হলো মৌতের সময়। আমরা যে কোনো জায়গায় সফরে যাব, ওই জায়গা সম্পর্কে আমাদের একটা অভিজ্ঞতা থাকে, জানাশোনা থাকে। কেউ এখান থেকে সৌদি আরব যাবে, তো দেখতে একই সৌদি আরব মানুষ আছে, সেখানে সূর্য উঠে, চাঁদ উঠে, আসমান আছে, জমিন আছে, বাতাস আছে, অক্সিজেন আছে, সব আছে। তারপরেও আমরা যাওয়ার আগে কত প্রিপারেশন, কত প্রস্তুতি নিই যে কোথায় থাকবো, কোন জায়গায় থাকবো, কোন কফিনের আন্ডারে থাকবো, কি কি কাজ করবো। তো সাথে যদি একজন সঙ্গী থাকে তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগে, যে জায়গাটা পরিচিত জায়গায় যেতেছে। কিন্তু মৌতের সময়টা পুরোপুরি বিপরীত, টোটালি ডিফারেন্ট। এমন একটা জগতে যাইতেছি যে জগৎ সম্পর্কে আমার 1 মিনিটের কোনো অভিজ্ঞতা নেই। 1 মিনিটের আমি কখনো মাটির নিচে 1 মিনিট শুয়ে দেখিনি যে কেমন লাগে। সর্বোচ্চ হয়তো কল্পনা করছি যে ওই অন্ধকার একটা জগতে আমার থাকতে হবে। এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ বলেন যে তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের জন্য যারা সুদমুক্ত জীবন ব্যবস্থা গ্রহণ করবে, কোনো সুদ থাকবে না, ঈমান আনবে, নেক আমল করবে, নামাজ পড়বে, যাকাতের উপযুক্ত হলে যাকাত দিবে, এই চারটা কাজ যারা করবে তাদের মৃত্যুর সময় কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, মানুষের বিদেশ যাইতে অনেক কিছু চিন্তা করে, যে পরিবার রেখে যেতেছি, তাদেরকে কি করবো, কি খাবে না খাবে। আর একান্ত কেউ যদি নির্বাসন হবে, দেশ ছেড়ে দেবে, অন্য দেশে চলে যাবে, তখন সে তার জায়গা জমি যা আছে সব বিক্রি করে দেবে, যত সামান আছে সব বিক্রি করে দেবে। কিন্তু মৃত্যুর সময়টা হচ্ছে একদমই ভিন্ন, কোনো প্রস্তুতি নেই। হঠাৎ মালাকুল মউত আসবে, সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড আগে সে অনুমান করতে পারবে যে আমার এখন মৃত্যু শুরু হইতেছে। এই 10-15 সেকেন্ডে সে কি নিজের পরিবারের কথা চিন্তা করবে, না যে টাকা পয়সা আছে এগুলো চিন্তা করবে, না ধন সম্পদের কথা চিন্তা করবে। আল্লাহ বলেন, যারা সুদমুক্ত জীবন ব্যবস্থা গ্রহণ করবে এবং এই চারটা কাজ করবে তাদের মৃত্যুর সময় কোনো পেরেশানি থাকবে না, কোনো টেনশন থাকবে না। যেই জগতে যাচ্ছে ওই জগৎ সম্পর্কে কোনো ভয় থাকবে না, আর যেই জগৎ ছেড়ে চলে যেতেছে ওই জগৎ সম্পর্কে কোনো পেরেশানি থাকবে না, কোনো টেনশন থাকবে না। অথচ একটা মানুষের জীবনের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ওইটাই হবে, মৌতের সময়। কেউ জানে না যে আমার ঠিকানা কোথায় হবে। যেই মানুষটা সারা জীবন মসজিদের মধ্যে কাটাইছে, সারা জীবন, ওই মানুষটাও জানে না যে তার মৃত্যুর সময় কি ঘটবে, মরণের পরে কি হবে। ফেরেশতাদের দুইটা টিম থাকে, একটা হচ্ছে আযাবের ফেরেশতা আর আরেকটা হচ্ছে নেককারদের জান কবজ করার সময় যে ফেরেশতা আসে তারা। হাদিসের মধ্যে আসছে, যখন গুনাহগারের রূহ কবজা করা হয়, কবজ করা হয়, তখন মালাকুল মউত তার আসল আকৃতি ধরে আসে। একটা কিতাবের মধ্যে আসছে, হাদিস না। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে বলছিলেন যে আমি আপনার আসল আকৃতি দেখতে চাই। তো মালাকুল মউত বলছে যে আপনি এটা সহ্য করতে পারবেন না।
উনি বললেন যে হাবিবুল্লাহ ইউজিবুল হাবিব, বন্ধু বন্ধুকে দেখে সহ্য করতে পারবে না, তার এটা কেমন বন্ধুত্ব। তো ওনার জোরাজুরির পরে এক পর্যায়ে মালাকুল মউত তার আসল আকৃতি, যেটা গুনাহগারের যান কবজ করার সময় যে আকৃতি ধরে আসে, ওই আকৃতিটা এক ঝলক দেখাইছে। সাথে সাথে উনি অজ্ঞান হয়ে গেছেন, অচেতন হয়ে গেছেন। মালাকুল মউত আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আপনি যদি তাকে জ্ঞানে না ফিরান, হোশে না আনেন, তো কেমন পর্যন্ত সে আর হোশে আসতে পারবে না। তো আল্লাহ তাআলা হোশ আনাইলেন, হোশ ফিরাইলেন। মালাকুল মউত জিজ্ঞেস করলেন যে কেমন দেখলেন? তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা আখিরাতের কত কত আযাব, কত শাস্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আখিরাতে এটা হবে, ওটা হবে, কবরে এটা হবে, ওটা হবে। নবী বলেন যে আখিরাতে কোনো শাস্তির প্রয়োজন নাই, শুধুমাত্র গুনাহগারকে তার মৃত্যুর সময় তোমার এই চেহারাটা, তোমার এই বিভৎস চেহারাটা এক ঝলক দেখেনই যথেষ্ট। এত ভয়াবহ এক আকৃতি নিয়ে উনি আসবেন আর ওনার সাথে ঠিক থাকবে, এবং গুনাহগার তার মৃত্যুর আগেই সেই জাহান্নামের সমস্ত আযাব শাস্তিগুলো দেখতে থাকবে। আর তার মৃত্যুর সময় আল্লাহ রাসূল বলেন তার রূহটা পুরো শরীরের মধ্যে ছটফট করতে থাকবে, বের হতে চাইবে না। মালাকুল মউতকে দেখার সাথে সাথেই তার রূহ তার আপন জায়গা থেকে সইরা পুরো শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করবে, হাতের দিকে একবার যাবে, পায়ের দিকে যাবে, মাথার দিকে যাবে, বের হতে চাইবে না। তা আমরা সাধারণত যে কোনো একটা জিনিস যখন ধরতে চাই, পাখি হোক, মুরগির বাচ্চা হোক, মুরগি হোক, তো এটা যদি সুন্দরভাবে ধরতে পারি তো আমরা এটাকে আদর করি, সুন্দরভাবে জবাই করি। কিন্তু যে মুরগিটা ধরতে একটু কষ্ট বেশি হয়, ওইটাতে ধৈর্য মানে একটা রাগের উপরে এটাকে জবাই করি, এতক্ষণ ঘুরে এসেছে। মালাকুল মউত যখন রূহ কবজা করতে আসবে, রূহটা এভাবে যখন ছটফট করতে থাকবে, ধরা দিবে না, তখন মালাকুল মউত গোস্বার সাথে এই রূহটাকে ধরবে। রূহটাকে ধইরা প্রাণ, এই রূহটাকে ধইরা কল্পটাকে ধইরা একটা টান দিবে। এর টান দেওয়ার সাথে সাথে রাসূল বলেন শরীরের সমস্ত রগগুলা সংযুক্ত হচ্ছে রূহের সাথে। সব রগ, আপনার মনে করেন হাতেটা অচল, চলতেছে না, নড়াচড়া করতে পারতেছে না, তার মানে হইল এই হাতের একটা রগ আপনার রূহের সাথে আছে, কল্পের সাথে। ওই রগটা কি হয়ে গেছে? ডিসকানেক্ট হয়ে গেছে, কানেকশন ছুটে গেছে, যার কারণে এটা নড়াচড়া করতে পারতেছে না। মালাকুল মউত রূহটাকে যখন টান দিবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রগগুলা ছিঁড়ে দেবে। আর আল্লাহ রাসূল বলেন যে একটা জীবিত ছাগলকে জীবন্ত অবস্থায় তার শরীরের চামড়া ছিঁড়ে ফেললে যেরকম কষ্ট হবে, একজন গুনাহগারের মৃত্যুর সময় তার চাইতে কয়েক হাজার গুণ বেশি কষ্ট হবে। এইরকম একটা মৌতের সময় আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি চারটা কাজ করবে, সুদ ছাড়বে, ঈমান আনবে, নেক আমল করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, তার জন্য মৃত্যুর সময় কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নেই। রাসূল বলেন মালাকুল মউত যখন কোনো নেককারের জান কবজ করতে যায়, তখন একটা সাদা কাপড় নিয়ে যায়, সাদা রেশমি রঙের কাপড়। এই কাপড়টা নিয়ে এই নেককারের এই চুক্তির নিচে ভাবে রাখে, শুধু কাপড়টা। নেককারের যে নেক আমল করে তার শরীরের মধ্যে একটা সুরসুরি অনুভব করে, আর সে হাসতে হাসতেই তার রূপটা অটোমেটিক বের হয়ে যায় ওই কাপড়টার মধ্যে, খুব আরামে এটা বের হয়ে যায়। আর এই কাপড়টা উপরের দিকে উঠে গুনাহগারকে যখন গুনাহগারের রূপটাকে যখন বের করা হয়, তখন এটাকে একটা কালো কাপড়ের মধ্যে ভেজানো হয়, কালো কাপড়ের মধ্যে ভেজে দোনোটা রূপ, গুনাহগারের রূপ এবং নেককারের রূপ, দোনোটাকে আসমানে উঠানো হয়। হাদিসের মধ্যে আসে গুনাহগারের রূপটাকে যখন আসমানে উঠানো হয়, প্রথম আসমানে নেওয়া হয়, তখন আসমানের দরজা খুলে না। আর এই গুনাহগারের রূহের মধ্যে এত দুর্গন্ধ যে তার রূহের মাধ্যমে পুরা আসমানবাসীরা কষ্ট পায়, এত দুর্গন্ধ। ফেরেশতারা এটা খুলে না, আল্লাহ তাআলা গায়েবীভাবে আওয়াজ দেন, এই রূহটাকে উপরে আইনো না, আসমানে এটাকে উঠেও না, এটাকে সিজ্জিলের মধ্যে নিক্ষেপ করো। সিজ্জিল কি? সিজ্জিল হচ্ছে জাহান্নামের একদম
নিম্ন পর্যায়ের একটা স্তর, পৃথিবীর একদম নিচে নিম্ন পর্যায়ের একটা স্তর, যেটা শুধুমাত্র আগুন এবং ওটার মধ্যে বড় বড় পাথর আছে। হাদিসের মধ্যে আসছে সিজিল কুল্লু আতবাকিন কুল্লু জামরাতিন বিআতবাকিদ দুনিয়া কুল্লিহা। এই সিজিলের মধ্যে এত বড় বড় পাথর আছে যে এক একটা পাথর এই পৃথিবী নামক যে গ্রহটা আছে এই গ্রহটা সমান। এই গুনাহগারের রূপটাকে ওই সিজিলের মধ্যে দিয়া এই এত বড় বড় পাথর দিয়া ওই গুনাহগারের রূপটাকে পিষতে থাকে, কেমন পর্যন্ত পিষতে থাকে। আর পক্ষান্তরে নেককারের রূহ যখন কবজা করা হয়, এটা যখন আসমানে উঠানো হয়, এটার সুঘ্রাণ সাত আসমানের মধ্যে ছড়ায় দেয়। এটাকে উপরে ওঠানো হয়, সমস্ত আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। আর এই রূপটাকে আল্লাহ তাআলা বলে এটাকে একটা সবুজ পাখির মধ্যে দিয়ে দাও, ওই পাখিটাকে জান্নাতের মধ্যে ছেড়ে দাও। তো তার রূপটাকে একটা সবুজ পাখির মধ্যে দেওয়া হয়, ওই পাখিটাকে জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়া হয়, পাখিটা জান্নাতের মধ্যে উঠতে থাকে। এই জন্য সুদ খুব ভয়াবহ একটা জিনিস। সুদের মাধ্যমে দুনিয়া তো শেষ হয়, এটা বাস্তবিক নিদর্শন। আমরা গত কয়েকদিন দেখলাম যে সুদের মাধ্যমে যে মানুষ কীভাবে নিঃস্ব হইতে পারে। আর আমাদের এই রাষ্ট্র পরিচালনা আমদানি রপ্তানির উপরে, আর আমদানি রপ্তানি পুরাটাই বিজনেসের উপরে দাঁড় করানো, আর পুরা বিজনেস সোসাইটিটা আপনার সুদের উপরে দাঁড় করানো। যার কারণে আমাদের সমাজের মানুষের টাকার মধ্যে বরকত নেই। একজন কালকে বলতেছিলেন এক মুসল্লি, পকেটে তো টাকা রাখি, যে ছবি থাকে এটা সমস্যা হবে না, আমাদের টাকাগুলোর মধ্যে তো ছবি। তাই বললাম যে না, সমস্যা হবে না, তবে টাকাটা যদি সামনে রাখে তাহলে সমস্যা হবে। টাকা পকেটে রাখছেন, ছবি দেখা যাইতেছে না, মানি ব্যাগের ভিতরে, সমস্যা নেই। কিন্তু একদম টাকাটা সামনে রাখছেন, টাকার একটা বান্ডিল সামনে রেখে নামাজ পড়ছেন, নামাজ হবে না, ছবি সামনে। তো পরে উনি বলতেছেন যে আসলে আমাদের টাকা পয়সার মধ্যে বরকত থাকবে কোথায়, টাকা পয়সার মধ্যে তো ছবি দিয়ে রাখছে। তো অনেকক্ষণ চিন্তা করলাম, আসলে টাকা পয়সা বরকত আসবে কোথায়? অথচ আল্লাহ রাসূল বলছেন ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর এবং কোনো জীবজন্তু বা কোনো কিছুর ছবি থাকে। তো ঘরে তো আমাদের টাকা পয়সা থাকে, আমাদের সাথে 24 ঘন্টা টাকা পয়সা আছে, টাকা পয়সার মধ্যে ছবি দেওয়া। আল্লাহ, তো এটা অপারগতা। আমরা এখন চাইলেও কিছু করতে পারবো না, তবে আমাদের মনে চাহিদা থাকতে হবে যে এই টাকা পয়সার বাহিরে যে ইসলামিক কারেন্সি যদি চালু হইত, স্বর্ণ মুদ্রা, সেখানে কোনো ছবি নেই, সরাসরি স্বর্ণ গোল্ড মুদ্রা, সরাসরি সিটি থাকবে, সরাসরি রূপা থাকবে, কোনো ধরনের কোনো ছবি থাকবে না। আল্লাহ তাআলা বলেন এই চারটা কাজ যে করবে তার মৃত্যুর সময়, সবচেয়ে কঠিন পরিস্থিতির সময় তার কোনো টেনশন থাকবে না। আর মুসলিম শরীফের একটা হাদিস আসছে যে যার মৃত্যু সহজ হয় তার আখিরাত সহজ। আর যে ব্যক্তি মৃত্যুর সময় তার মৃত্যুটা এমনভাবে আসে যে সে পলাতক আসামের মতো ভাবতে থাকে, মৃত্যু আসছে সে পলাতক আসামের মতো ভাবতেছে যে আমি তওবা করবো, কিন্তু মালাকুল মউত যখন স্পষ্ট হয়ে যায়, মৃত্যুর নিদর্শন যখন প্রকাশ পেয়ে যায়, তখন আর তওবার কোনো সুযোগ থাকে না। ফেরাউন মরার এক মুহূর্তে ঈমান আনতে চেয়েছিল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, যে আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। সরাসরি বলতেছে না যে আল্লাহর উপর ঈমান আনছে, কয় যে মূসা আর হারুন তারা যে রবের ইবাদত করে ওই রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন ঈমান আনতেছ, কিছুক্ষণ আগেও তো দুনিয়ার সবচেয়ে বড় পাপিষ্ঠ তুমিই ছিলে। তো মৃত্যুর নিদর্শন, মৃত্যুর আলামতগুলো যখন প্রকাশ পায় তখন মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যায়। আরেকটা সময় আছে যে সময়টা আসলে তওবার দরজা বন্ধ, সেটা হলো সূর্য যেদিন পূর্ব দিগন্ত থেকে না ওইটা পশ্চিম দিগন্তে উঠবে, ওই দিন তওবার দরজা বন্ধ, আর কারো তওবা কবুল হবে না। এই জন্য গুনাহ হবে, কিন্তু গুনার উপরে স্থির থাকা যাবে না। গুনাহ হয়েছে সাথে সাথে, মনে করেন ফজর থেকে জোহর আপনি একটা জিনা করছেন বা একটা পড়াশোনা কোনো গুনাহ করছেন, কবিরা গুনাহ, জোহরের সময় মসজিদে আইসা সুন্নত পড়ার আগে 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়ে 2 রাকাত। আমি ওই যে বড় একটা গুনাহ করছি, এটা আমার দ্বারা ঠিক হয় নাই, আমি ওই গুনার জন্য 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহর কাছে মাফ চাই। গুনাহ হবে, আমরা মানুষ মানি হচ্ছে আমাদের দ্বারা গুনাহ হবে, কিন্তু গুনার উপরে স্থির থাকা যাবে না। আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম ভুল করে, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচেয়ে
ভালো, সবচেয়ে উত্তম গুনাহগার সে যে গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, আত-তাইবু মিনা যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তার তওবার বদৌলতে তার পিছনে সব গুনাহগুলোকে মাফ করে দেন। কায়াউমিন ওয়ালাদাত উম্মু, এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন যেমনি ভাবে তার মা কেমন যেন আজকেই তাকে প্রসব করছে। এই জন্য গুনাহ হবে, গুনার উপরে স্থির থাকতে নেই, সাথে সাথে তওবা করে নেব। তাহলে আমাদের মরণের সময় কি হবে? যেই জগতে যাচ্ছি ওই জগৎ সম্পর্কে কোনো ভয় নেই, যে জগৎ রেখে যেতেছি ওই জগৎ সম্পর্কে কোনো পেরেশানি নেই। আল্লাহ তাআলাই সব কিছু ব্যবস্থা করে দেবেন। এই জন্য সুদের আলোচনা আরও সামনে দিয়ে একটু আসবে, 3 আয়াত 4 আয়াত আসবে সুদের আলোচনা। এরপরে সুদের আলোচনাটা শেষ হবে। সুদের ভয়াবহতা জানা এবং নিজেদের মনের মধ্যে এমন একটা অবস্থান তৈরি করা যে আমি আমার জান থাকতে, আমি বাইচা থাকতে দুনিয়ার সব কাজ করতে পারি, কিন্তু সুদের কারবার কখনোই আমার দ্বারা হবে না। যেমন আগুনে ঝাঁপ দিলে মানুষ পুইরা মারা যাবে, আমরা কি কখনো ঝাঁপ দিয়ে দেখছি? দেখি নেই। কিন্তু আমাদের এমন একটা বিশ্বাস যে আগুনের মধ্যে ঝাঁপ দিলে মানুষ মারা যায়, আমি কোনোদিন পৃথিবীর সব কিছু করবো কিন্তু কোনোদিন কোথায় ঝাঁপ দিব না? আগুনে ঝাঁপ দিব না। অথচ আমি কিন্তু কোনোদিন আগুনে হাত দিয়ে দেখি না যে হাত পড়ে কিনা। ওই যে শুনতে শুনতে দেখতে দেখতে আমার এরকম একটা বিশ্বাস তৈরি হয়েছে। সুদের ব্যাপারে নিজের এরকম একটা বিশ্বাস অবস্থান অর্জন করবেন এবং সুদের ব্যাপারে পরিবার, সমাজ, বন্ধুবান্ধব সবাইকে সতর্ক করবেন। আমি সচেতন হইলাম, প্রত্যেকটা মুসলমান যদি এভাবে সচেতন হয়ে যায়, সমাজ থেকে সুদ একদিনে বন্ধ হয়ে যাবে। একদিনে সবাই যদি সচেতন হয়, আমি সচেতন হব, আমার বন্ধুবান্ধব যারা সুদের কারবারে জড়িত আছে এদেরকে সতর্ক করব। আর এই বিষয়টা সম্পর্কে আমার এমন একটা ঘৃণা মনের মধ্যে বসবে যে পৃথিবীর সব গুনাহ আমার দ্বারা হইতে পারে, কিন্তু সুদের গুনাহ কোনোদিন যেন আমার দ্বারা না হয়। আল্লাহ তাআলা এই অবস্থানটা